জয় জগন্নাথ। রথযাত্রা মানেই আনন্দ, ভক্তি আর ঐতিহ্যের মেলবন্ধন। আর এই পবিত্র দিনে যদি থাকে ঘরোয়া পদ্ধতি তৈরি করা পুরীর ঐতিহ্যবাহী খাজা, তাহলে তো উৎসব পুরো জমে উঠবে। এই খাজা হলো জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটি। আজ সীমার খাবারে আমরা দেখাবো কিভাবে আপনি বাড়িতেই সহজে তৈরি করতে পারবেন রথযাত্রা স্পেশাল খাজা। আমি সীমার খাবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। খাজা বানানোর জন্য আমাদের যা যা উপকরণ লাগছে সেগুলি হলো ময়দা 1.5 কাপ, নুন 1 পিঞ্চ, চিনি 1.5 কাপ, ঘি 4 টেবিল চামচ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো সাদা তেল, জল, একটি ছোট সাইজের লেবুর টুকরো। খাজা বানানোর জন্য সবার প্রথম আমাদের খাজার বেসটা তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, 1 পিঞ্চ নুন আর 4 টেবিল চামচ ঘি। এবার ঘিয়ের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব, ঠিক এইভাবে, যেন ময়দাটা মুঠো করলে মন্ড হয়ে যায়। তাহলে বুঝতে হবে আমাদের ময়দার ময়ান কিন্তু একদম পারফেক্ট হয়েছে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার সঙ্গে থাকারও অনুরোধ রইল। এবার আমরা অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। অন্যদিকে আমরা খাজাটাকে চিনির শিরায় ডোবানোর জন্য শিরাটা বানিয়ে নেব। যে কাপে আমরা ময়দাটাকে মেপেছি সেই কাপেই চিনিটা মেপে, অর্থাৎ ওই কাপে 1.5 কাপ চিনি দিয়ে দেব আর তাতে দেব 1/3 কাপ জল। এবার ভালো করে মেশাবো আর তাতে দেব একটা ছোট পিস লেবুর টুকরো। লেবুটা দেওয়ার কারণ হলো চিনি শিরাটা ঠান্ডা হলে ঘন হয়ে যায়, আর এই লেবুটা দিলে চিনি শিরাটা ঘন হবে না। এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে, খুব ঘন না হয় আবার খুব পাতলাও যেন না হয়, ঠিক এই রকম হয় যেন চিনির শিরাটা। আমাদের শিরাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখি ময়দাটা কি অবস্থায় আছে। ঢাকনা খুলে দেখাই বন্ধুরা, দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার আর একটু ময়দাটা আমি ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। ঠেসা হয়ে গেলে এইভাবে ছোট ছোট গোল্লা পাকিয়ে নেব। তারপর আমরা একটা পেস্ট বানিয়ে নেব। একটা বলে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি, তাতে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। এবার ভালো করে মিশিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এবার আমাদের আসল কাজ, ময়দার যে গোল্লাগুলো পাকিয়েছিলাম সেগুলো একটি করে রুটির মতো বেলে নেব, যেন খুব পাতলা হয়। আর তাতে ওই তৈরি করে রাখা মিশ্রণটা ব্রাশে করে ভালো করে লাগিয়ে নিতে হবে। এইভাবে একে একে সবকটা বেলে তাতে ওই মিশ্রণটা লাগিয়ে নিয়ে একটার ওপর একটা রেখে দিতে হবে। সব কটা রেডি হয়ে গেলে একসাথে রেখে এই রকম রোল করে নিতে হবে। রোল হয়ে গেলে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিতে হবে।
কাটা হয়ে গেলে ওই পিসগুলোকে ওপর থেকে একটু করে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর লেয়ার এসেছে। এইভাবে প্রতিটি বেলে নিতে হবে। আমাদের বেলা কমপ্লিট। এবার আমাদের এগুলো ভেজে নিতে হবে। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি আর তাতে একটু বেশি করে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে আমি তাতে দিয়ে দেবো তৈরি করে রাখা খাজাগুলো। খুব কম আঁচে এগুলো ভাজতে হবে, তা না হলে ভিতর থেকে কাঁচা থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর ওপরটা লাল হয়ে যাবে। একটা রাউন্ড ভাজতে আমাদের মোটামুটি 7 থেকে 10 মিনিট সময় লাগবে। তোমরা কেউ আমার চ্যানেলে পাটিসাপটার রেসিপি দেখতে চাও তাহলে উপরে থাকা আই বাটনটা প্রেস করে দেখে নাও। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে খাজাগুলো। এইভাবে লাল লাল করে আমাদের নামিয়ে নিতে হবে। তারপর এই খাজাগুলোকে চিনি সিরাতে ডুবিয়ে নেড়ে চেড়ে তুলে রাখতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা খাজা। তাহলে আর দেরি কেন, চটজলদি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিন খাজা আর প্রভু জগন্নাথ দেবকে প্রসাদ হিসেবে নিবেদন করুন আর ভাগ করে নিন আনন্দ ও প্রসাদ। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করুন আর সাথে থাকুন। আজ আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ঘরোয়া রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।